দাদি আসবো। মেহেরুন্নেসা ভেতরে আসার অনুমতি দিলেন। আরুষ রুমে মেহেরুন্নেসাকে খুঁজে পেল না, তাই বারান্দায় গেল। সেখানে গিয়ে আরুষ দেখল মেহেরুন্নেসা চুপচাপ বসে তসবি পড়ছেন। আরুষ ওনার পায়ের কাছে আরুষ ওনার গায়ের সাথে গা লাগিয়ে বসলো। মেহেরুন্নেসা কিছু বললেন না, তাকিয়ে রইলেন দূর ওই আকাশের দিকে। আরুষ নিজে থেকে বলল, দাদি ওই সময় কি হয়েছিল? আর চাচাও প্রচুর রেগে আছে। দেখলাম নুসরাতের ওপর। মেহেরুন্নেসা দীর্ঘশ্বাস ছাড়লেন। এইসব কথা কইতে এখন ইচ্ছা করতেছে না। এইটা জিগাইবার লাগি তুই এখন আসছো এইখানে? না দাদি, তোমার সাথে সময় কাটানোর জন্য আসছি। অনেক দিন হয় গল্প করি না। আচ্ছা, তো বইসা রইছস কে? গল্প কর। আরুষ আমতা আমতা করল। মেহেরুন্নেসাকে এই বিষয়ে জিজ্ঞেস করা কি ঠিক হবে? এসব নিয়ে টানাপোড়েন করল নিজ মনে কিছুক্ষণ, পরে ভাবলো যা হওয়ার হবে, এখন জিজ্ঞেস করে নেই। মেয়েটা কি আমি জানতে পারি? মেহেরুন্নেসা সন্দেহের দৃষ্টিতে তাকালেন আরুষের দিকে, জিজ্ঞেস করলেন, তোর মা তোরে এইখানে পাঠাইছে তাই না? কেন পাঠাবে? আমি বাবার মাকে কথা বলতে শুনেছিলাম, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। বলো না দাদি, মেয়েটা কে? মেহেরুন্নেসা বললেন না, কথা কাটানোর চেষ্টা করলেন। আরুষ বুঝল মেহেরুন্নেসা কথা কাটানোর চেষ্টা করছেন। কাউকে বলবো না, এটা তোমার আর আমার মধ্যে সিক্রেট থাকবে। হাসা কইছস, কাউরে কইবি না? সত্যি বলছি দাদি, কাউকে বলবো না। হাত দিয়ে ইশারা করে বললেন কাছে আসার জন্য। আরুষের কানে ফিসফিস করে কিছু বললেন। আরুষ অবাক হয়ে মেহেরুন্নেসার দিকে তাকালো। আমি যা শুনছি এটা সত্যি? শুন, আস্তে কথা ক, কেউ হুই না লইব। এইটা যদি ফাঁস হয় আমি বুঝা লইমু তুই এইটা ফাঁস করছস। আরে দাদি চিল, আমি কাউকে বলবো না। এটা আমার আর তোমার সিক্রেট। নাজমিন বেগমের বোন বলেছিলেন ৩টার মধ্যে চলে আসবেন, কিন্তু এখন বাজে ৫টা। ওনার এখনও দেখা সাক্ষাৎ নেই। গত ৫ মিনিট ধরে ওনাকে কল দিচ্ছেন, রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। নাজমিন বেগম আবারও ওনার বোনকে কল দিলেন। রিং বাজতে বাজতে এবারও কল কেটে গেল। চিন্তায় নাজমিন বেগমের ঘাম ছুটে গেল। কোনো বিপদ আপদ হয়নি তো ওনার বোনের? কিছুক্ষণ পর কল আবার দিলেন। এবার কল রিসিভ করলেন নাজু বেগম। নাজমিন বেগমের গলায় পানি আসলো। হ্যালো আপা, কোথায় তুমি? এসে গেছি, আর 5 মিনিটের রাস্তা। বলে ফোন কেটে দিলেন নাজু। নাজু কল কাটতেই নাজমিন বেগম ইসরাতের রুমের দিকে গেলেন। রেডি হয়ে গিয়েছিস দুটো? ইসরাত বলল। আমু, আমি রেডি, কিন্তু নুসরাত এখনো রেডি হয়নি। নাজমিন বেগম নুসরাতের দিকে তাকালেন, যে চিল মুড নিয়ে মোবাইল টিপছে। হঠাৎ নুসরাতের খেয়াল হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। যখন নাজমিন বেগমকে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখল, এক লাফে বিছানা থেকে উঠে গেল। আলগোছে কবর থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নাজমিন বেগম জোরে শ্বাস ফেললেন। তিনি এই মেয়েকে নিয়ে কি করবেন? প্রয়োজনীয় যা কিছু আছে সব ব্যাগে ঢুকা, পরে ওখানে গিয়ে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এটা বাসা থেকে আনিনি, ওটা বাসা থেকে আনিনি বলিস না। ভালো করে চেক কর সব আছে কিনা। নাজু বেগম এসেছেন কিছুক্ষণ হলো। মেহেরুন্নেসার সাথে বসে গল্প করছেন। দুজনের গল্প জমে ক্ষীর হয়ে উঠেছে। তোর ছেলে দুটো আনলি না কে? আর বলো না খালা, ব্যবসায় এত কাজ যে নাদিমের বাবা শ্বাস ফেলার সময় পাচ্ছে না। সাথে আমার নাইনটাকে বসিয়ে দিয়েছে ওনার সাথে। আমার ছেলেটা রোগা হয়ে গিয়েছে এ কদিনে। নতুন আবার পেঁয়াজের ব্যবসা শুরু করেছিল নাদিমের বাবা, কিন্তু যাকে দিয়ে পেঁয়াজের ব্যবসা করিয়েছিলেন সেই লোকটা সব পেঁয়াজ নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। হায় আল্লাহ, নাজবিন আমাকে এই কথা কই নাই। খালা, আমি এখন পর্যন্ত নাজমিনকে এই কথা বলিনি, শুধু আপনাকে এই কথা বলছি।
মেহেরুন্নেসা প্রচুর খুশি হলেন। কাউকে যে কথা বলেননি নাজু বেগম সে কথা ওনাকে বলেছে, এর থেকে খুশির আর কি বা হতে পারে।